শোনো, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তুমি কি বোঝাবে? তুমি তো এটাই বোঝাবে যে তোমার সাথে আমার একটা অনাবিল বন্ধুত্বের সম্পর্ক আছে, তাই তো? শোনো, যে দেখে বুঝতে পারে না, যাকে তার স্বামী, নিজের স্বামী বললে সে বুঝতে পারে না, তাকে অন্য একটি মেয়ে সেটা বোঝালে সে বুঝে যাবে? না, হয়তো এখানে এসে দেখলে ওর ধারণাটা বদলাতো। শোনো, কিচ্ছু হবে না, কিচ্ছু আলাদা করে বদলাবে না। ওর ব্যাক অফ দ্য মাইন্ডে এটাই আছে, যেটা ও ভেবে এসছে। সেটাই ও এখানে দেখতো, দেখার চেষ্টা করতো, আর সেটা ভেবে নিয়ে ও এখান থেকে যেত, আরো বেশি করে ধারণা করে নিত, তারপরে বাড়ি চলে যেত। এই যে ধরো আমি তোমায় দেখছি, যত্ন করছি, খাওয়াচ্ছি, এটা দেখলে ওর আরো বদ্ধমূল ধারণা হতো, ও আরো অন্যরকম কিছু ভেবে নিয়ে এখান থেকে বাড়ি চলে যেত। কি ভাবতো জানো? ভাবতো যে তোমার সাথে আমার কোনো না কোনো একটা সম্পর্ক আছেই। উর্মি, তোমার মন খারাপ করছে? না, মন খারাপ করার কি আছে? আমি জানি তোমার মন খারাপ করছে, আমি জানি। তুমি যে অপমানিতটা হচ্ছ সেটা তোমার কাম্য নয়। এটা তুমি তো এক্সপেক্ট করোনি। আমাদের তরফ থেকে, মোহরের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে যা যা বলা হচ্ছে তোমার বিষয়ে, যা যা অপমান করা হচ্ছে, তার একটাও তুমি করোনি। তাই তুমি এগুলো শোনার কোনো মানেই নেই। যা যা হয়েছে উর্মি, আমার খুব খারাপ লাগছে। আমার এটা ভেবে খারাপ লাগছে যে আমার পরিবারের তরফ থেকে তোমাকে এত অপমানিত আর এত নোংরা কথা যেগুলো তুমি করোনি সেগুলো তোমায় শুনতে হচ্ছে। উর্মি, একটা কথা তোমাকে বলছি, প্লিজ তুমি যা বলেছো, মোহরকে রিকোয়েস্ট করেছো, আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখার দরকার নেই। আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখার কোনো দরকার নেই, প্লিজ। মোহর তোমার স্ত্রী, তো আমি কি তার উপর রাগ করে থাকতে পারি? তুমি বুঝতে কেন পারছো না? হ্যাঁ, মোহর আমার স্ত্রী, কিন্তু মোহর একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি একটা ইন্ডিভিজুয়াল মানুষ, দুটো আলাদা মানুষ। তবুও আমার কাছে ওর একটা বিশেষ জায়গা আছে শঙ্খ। তুমি যাকে ভালোবাসো আমিও তাকে ভালোবাসি শঙ্খ। মানে? না, তাই বলছি যে মোহরকে তো তুমি ভালোবাসো, তাই না? তাই জন্য আমারও মোহরকে ভালোবাসতেই ইচ্ছা করে। দেখো উর্মি, ভালোবাসা কোনো কনস্ট্যান্ট ফ্যাক্টর নয়। ভালোবাসাটা যখন তখন বদলায়, সেটা মোহরই কিন্তু বলেছে। দেখো, ও যদি এরকম ব্যবহারে প্রত্যেকবার নিজেকে আটকে ফেলে, তাহলে ওর প্রতি ভালোবাসাটা আমারও চেঞ্জ হবে। দেখো, এটা তো ওকেও বুঝতে হবে। সত্যি কথা বলতে কি, আগে আমি ওকে যতটা ভালোবাসতাম, যতটা ইনোসেন্ট ভাবতাম, ততটা নয়। দেখো উর্মি, আমি না কখনো ভাবতেই পারিনি যে ও আমাকে সন্দেহ করতে পারে, অবিশ্বাস করতে পারে। আমি না কখনো ভাবতে পারিনি উর্মি, আমার কোনো বন্ধুকে, কখনো গেস্টকে, কাউকে এভাবে অপমান করতে পারে। তুমি বলো যে ও কিন্তু এই সবগুলোই পারলো শেষ পর্যন্ত, আমাকে উপেক্ষা করলো। তার মানে ভালোবাসা তো বদলায়। দেখুন, আপনারা তো নিজেরাও সুখী নন। আমি না সোনাকে খুব ভালোবাসি, সোনাও আমাকে খুব ভালোবাসে। আমার মেয়েও খুব ভালোবাসে, ও আমার মেয়েকে প্রচন্ড ভালোবাসে। আপনি ডিভোর্সটা দিয়ে দিন না প্লিজ। বেশ, দিয়ে দেবো। শুধু শ্রমণাকে আপনার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে ও আপনাকেই ভালোবাসে। হ্যাঁ, এর থেকে বড় সত্যি পৃথিবীতে কিছু নেই। তাহলে আজই হয়ে যাক, যেটা হওয়া উচিত সেটা শিগগিরই হয়ে যাওয়াই ভালো। আমি ভেবেছিলাম শ্রমণাকে নিয়ে বিদেশে চলে যাব, কিন্তু ও যদি সেটা না চায়, ও যদি আপনাকে ভালোবেসে সংসার করতে চায়, তাহলে তো আমি জোর করে ওকে আটকে রাখতে পারবো না। আর আমাকে যদি একাই ফিরে যেতে হয়, তাহলে আমি এত বেশি সময়ও নেব না। যা ফর্মালিটিস রয়েছে সেগুলো কমপ্লিট করে চলে যাব। তাহলে আজকে সন্ধ্যে 6টায় আপনি চলে আসুন আমাদের বাড়িতে, দেখা হবে। আপনার বাড়িতে?
হ্যাঁ, আমার বাড়িতেই আসুন। বাইরে কোথাও বসা যায় না? আর বাইরে যাবার কি দরকার আছে? আমার ঘরে বসেই আমরা তিনজন কথা বলবো, কেউ ইন্টারফেয়ার করবে না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আপনার জন্য ওয়েট করব সন্ধে 6টায়। হ্যাঁ, তুমি কেন ডাকলে ভদ্রলোককে? কি বলে ভদ্রলোক? ভদ্রলোক একজন স্বামীকে বলছে তার বিবাহিতা স্ত্রীকে ছেড়ে দিতে, সরাসরি বলছে সে নাকি ভদ্রলোক। তাহলে ডাকলে কেন? ডাকলাম তার কারণ সন্ধেবেলা সে এলে তাকে তুমি বলবে সে যেন তোমার জীবন থেকে 1000 মাইল দূরে সরে যায়। তুমি তাকে বলবে কোনোদিন তুমি তাকে ভালোবাসোনি, ভালোবাসতে না। তুমি তাকে বলবে তোমার স্বামীকেই তুমি ভালোবাসো, স্বামী যাতে হিংসে হয় সেই জন্যে তাকে তুমি ব্যবহার করেছো। এখন তোমার স্বামী চলে এসেছে, তার সঙ্গে তুমি সুখে সংসার করতে চাও। সেই সুখের সংসারে পরাগ যেন বাধা হয়ে না দাঁড়ায়। আন্ডারস্ট্যান্ড? না 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 না, আমি বলতে পারবো না, পারবো না, এই কথাগুলো আমি বলতে পারবো না, পারবো না। তাহলে আমার শত্রুকে আমি চিরদিনের মতো সরিয়ে দেব। কি করবে তুমি? সরিয়ে দেব, পৃথিবী থেকে জাস্ট সরিয়ে দেব। আমাকে সরিয়ে দাও না, আমাকে সরিয়ে দাও। তোমাকে সরিয়ে দিয়ে তো আমার কোনো লাভ হবে না। শুভ্র রায়চৌধুরী সবসময় তার প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতে চায়। শুভ্র রায়চৌধুরী একা থাকতে চায়। সে সারা জীবন কোনো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বাঁচতে চায় না। সে যেখানে থাকে একা থাকে, একা। ইউ ডিসাইড, তোমাকে ডিসাইড করতে হবে এবার। তোমার চয়েস। ও এলে তুমি কি বলবে? তুমি ওকে ভালোবাসো না তুমি ওকে ভালোবাসো না? তোমার ডিসিশনের উপর আমার পদক্ষেপ নির্ভর করছে, মনে রাখবে। আমি আর সময় নষ্ট করতে চাইছি না। একটু সাজগোজ করো, ও আসছে। আর কোনোদিন দেখা হবে কিনা ঠিক নেই, ভালো করে সাজো। হয়তো বেচারির তোমাকে দেখার আজই শেষ দিন, একটু ভালো করে সাজো, না সাজুগুজু করো। ক্ষমা করো পরাগ, ক্ষমা করো আমাকে। পারলাম না তোমায় দেওয়া কথাগুলো আমি রাখতে পারলাম না পরাগ। এই লোকটা তোমার ক্ষতি করে দেবে পরাগ। এ শুধু মুখে ভয় দেখায় না, এ যা বলে তাই করে দেখায়। ভয়ঙ্কর। পারবো না, পারবো না পরাগ, তোমার কোনো ক্ষতি হতে দিতে আমি পারবো না। ভালো থেকো। মেয়েকে নিয়ে তুমি খুব ভালো থেকো। হয়তো আবার কেউ তোমার জীবনে আসবে, তোমার জীবনটাকে ভরিয়ে রাখবে। আমার জন্য নয়, নির্বাসনেই থাকো, নির্বাসনেই থাকো। কাঁদছো কেন? এত সহজে তুমি হার মেনে নেবে? আমরা তো যা বলার বললাম, হয়তো এরপরে আমাদের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখবে না, কি করব বলো?
এই অন্যায়টা তো মেনে নেওয়া যায় না। না, আমার ছেলের অন্তত চরিত্র নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মেয়েটার জন্য সে তকমাটাও লাগলো। স্যার, অন্য কেউ কিছু করতে পারে না যদি নিজের ইচ্ছে না থাকে। শঙ্কর নিজের ইচ্ছে ছিল, তাই জন্য তো ও গেছে। আচ্ছা, তুমি কি একবার যাবে? না 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 না, কখনো না, ও যাবে না, ও যাবে না। নতুন আলো একে ডাকে মোহ